দিদি, যে ধরনের আন্দোলন আপনারা গড়ে তুলছেন, আমরা দেখলাম হুগলিতে আপনার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, তৃণমূল কতটা ভয় পেয়েছে মনে হচ্ছে? তৃণমূল ভয় পেয়ে গলা শির দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তৃণমূলরা ভয় পেয়েছে। সামনে ব্রিগেড, পরশুদিন ব্রিগেড, এই ব্রিগেডকে রেখে সাধারণ মানুষ যারা এখনো ভাবছেন ব্রিগেডে আসবো কি আসবো না, তাদেরকে কি বার্তা দেবেন? না, আসবো কি আসবে না তারা একটা মনে স্থির করেছে, এবারে ব্রিগেড আসছে। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের কাছে যাওয়া হচ্ছে, পাড়ায় গিয়ে বসছি, তারা বাস চেয়েছে, তারা ব্রিগেডটা ভরিয়ে দেবে বলেছে। যাবে। ব্রিগেডকে সামনে রেখে কি 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 দাবি দাবা রাখছেন আপনারা? দাবিগুলো ব্রিগেডের দিনই বলবো, সবই বলবো এখানে। কয়েকটা দাবি বলুন যাতে মানুষ উদ্বুদ্ধ হতে পারে। দেখো, আমাদের ব্রিগেডে যে দাবিগুলো আছে, 100 দিনের কাজটাকে 200 দিন করা, খেটে খাওয়া মানুষের 600 টাকা মজুরি হোক, যে সরকার যে লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে সেই ভান্ডার আর চলছে না, যে ডবলটা হোক, এইটা নিয়ে আমাদের দাবি থাকবে। যে আবাস যোজনা ঘর, সেটা 1,20,000 দিচ্ছে, সেটা আরো 30,000 টাকা বাড়িয়ে দেওয়া হোক, সেটা হোক। এই ঘরের টাকাই হচ্ছে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, বিজেপি তৃণমূলের বাইনারি চলছে, এই বাইনারি আপনারা ভাঙবেন কি করে? দেখো, ওরা খেটে খাওয়া মানুষকে ভাঙার চেষ্টা করছে একটা ধর্ম নিয়ে। ধর্মটা হচ্ছে আরএসএস বিজেপির দল একটা, আরএসটাকেই চালায় বিজেপি একটা দল। কারণ হচ্ছে ধর্মটা কিছু না, এটা একটা ভাঁওতাবাজি। যে ধর্ম পেট ভরাতে পারে না, গরিব মানুষের কথা বলতে পারে না, সে ধর্মটা নিয়ে কি করবে? ধর্ম নিয়ে কিছু হয় না। আমাদের ভাতের লড়াই, পেটের লড়াই, কাজের লড়াই, শিল্পের লড়াই, দাবির লড়াই, এ ধর্ম নিয়ে চলে না এগুলো। মানুষকে বোঝাতে পারছেন যে বিজেপি তৃণমূল বাইনারি করছে, আপনারা ভাতের লড়াই পেটের লড়াই নিয়ে আন্দোলন করছেন, সত্যি কি মানুষের কাছে পৌঁছাতে পারছেন? মানুষ কি বলছে, ছোট বাচ্চাও বলে দিচ্ছে যে রাজ্য সরকার চোর, কিভাবে দুর্নীতি করছে, কিভাবে চুরি করছে। মানুষ বুঝে গেছে এটা গঠাপ কেস চলছে। বিজেপি আর তৃণমূল এটা গঠাপ কেস করছে, সাধারণ মানুষ বুঝতে পারছে, মধ্যবিত্তরাও বুঝতে পারছে, একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে, এরা সবটাই রাজনীতি গঠাপ কেসে চলছে, এটা বোঝা যাচ্ছে সব। আচ্ছা, মমতা ব্যানার্জি বলেছিল সিপিআইএম লস্ট কেস, বামেরা লস্ট কেস, এবারে কি হবে 2026-এ? ও তো অনেক কিছুই বলে, ও বলবে বলে কি মানুষ মেনে নেবে? এবার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটা বলা যাবে না, কাজ করে দেখিয়ে দেবে।